হঠাৎ যখন আমার মোমো খেতে মন চায় তখন বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমি যেভাবে এগ মোমো বানিয়ে খাই সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হাতে চাইনিজ এই খাবারগুলা আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক বেশি পছন্দ করে। তারা যখনই কোনো কিছু খেতে চায় তখনই আমি হুটহাট বাসায় থাকা উপকরণ দিয়ে তাদেরকে এই জিনিসগুলো বানাই দেওয়ার ট্রাই করি। তেমনই সেদিন আমাদের সবার অনেক বেশি মোমো খেতে মন চাচ্ছিল। আর আমার শ্বশুরবাড়ির মানুষ এই ইগ মোমোটা অনেক বেশি পছন্দ করে। তারা চিকেন দিয়ে মোমোটা খেতে একদমই পছন্দ করে না, কারণ তারা মনে করে যে কাঁচা কাঁচা থাকবে, দেন তারা তৃপ্তি করে সেটা খেতে পারে না। আসলে সেটা তাদের ওপিনিয়ন, তাই তারা যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই তাদেরকে বানিয়ে দেওয়ার ট্রাই করি। আর বাসায় সেই দিন অনেক মানুষ ছিল, দেন আমি এখানে 10টা ডিম নিয়েছিলাম। ডিমগুলো নিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে ফেটে দেন সেটাকে ভেজে নিয়েছিলাম হালকা। দেন ডিমটাকে ভালো মতন ভাজার পর ভালো মতন আমি চটকিয়ে নিয়েছিলাম। চটকানোর পর এটাতে এক এক করে সবকিছু মিক্স করে এটাকে মাখিয়ে নেই। আর ডিমের মধ্যে আমি যা যা দিয়েছিলাম সেগুলা পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা থাকলে আপনারা সেটাও দিতে পারেন, গোলমরিচ, সয়া সস, লবণ, সামান্য একটু তেল, সবকিছু দিয়ে এটাকে ভালো মতন মেখে নিই। এখানে প্রায় আমি নিজের হাতে 60-65টার মোমো নিজের হাতে একই ডিজাইনে বানাই, যেহেতু মোমোর ডিজাইনটা আমাদের বাসায় তেমন কেউ করতে পারে না। এদিকে আমার শাশুড়ি মা গোল গোল রুটিগুলো বানিয়ে দিচ্ছিল আর আমি এক এক করে সব মোমো বানিয়ে নিচ্ছিলাম। এখানে অনেকগুলো মোমো ছিল, এক একজন আমরা 15টা-16টা করে খেয়েছিলাম। মোমোর এই ডিজাইনটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই একটা ডিজাইনে খুব সুন্দর মতন পারি, দেন সবগুলাতে এই একটা ডিজাইন আমি দিয়েছিলাম। আমি যতবারই মোমো বানিয়েছি ততবারই বাসায় রাইস কুকারে মোমো বানিয়েছি। রাইস কুকারের মোমো অনেক সুন্দর হয় এবং অনেক সফট হয়। দেন আমরা সবাই মিলে একসাথে এখানে খাচ্ছিলাম আর এত পরিমাণ খেয়েছি যে লাস্ট পর্যন্ত আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এত মোমো বানিয়েছিলাম যে আমাদের লাস্টে সসও শর্ট পড়ে যায়। এক বাটি সস বানিয়েছি, সেটা কমতে কমতে একদম নিচে পড়ে গেছে। দেখেন, আপনারা যারা অনেক বেশি মোমো খেতে পছন্দ করেন তারা অবশ্যই এগ মোমোটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা অনেক বেশি ইয়াম্মি হয়, অনেক বেশি মজা হয়। আমরা প্রায় সময় এই মোমোটা বাসায় বানিয়ে খাই। সেই দিন আমরা এক একজন 15-16 পিস করে মোমো খেয়েছিলাম। আর মোমোর ডিজাইনটা দেখেন, মাশাল্লাহ কত সুন্দর লাগছিল। আরেকটা ইনফরমেশন হলো, যারা বাসায় রাইস কুকারে মোমো বানাবেন তারা এই পাত্রটাতে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তা না হলে কিন্তু মোমোগুলা সব লেগে যাবে, উঠবে না। আর তেল ব্রাশ করে নিলে মোমোগুলো অনেক সুন্দর মতন উঠে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।